এই যে একটি কথা রয়েছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করা, এই ঘোলা পানিতে মাছ শিকার করার যে একটি অপকৌশল, এটা কিন্তু অনেকভাবেই অনেকেই এই কৌশল অবলম্বন করে। এই কৌশলগুলো অবলম্বন করে ফায়দা লোটার চেষ্টা করে, এটা কিন্তু আমরা বরাবরই দেখেছি। তো আসলেই এই যে মানে একটি কথাটা কিন্তু প্রবাদ, তো সেই ক্ষেত্রে বাস্তবতার সঙ্গে কিন্তু এই প্রবাদের মিল রয়েছে। তো আমরা দেখেছি যে অনেক সময় মানে নিজে না লেড়ে অন্যকে দিয়ে লড়ানো, এই যে একটি ঘোলা পানিতে মাছ শিকার করা, তো এই বিষয়গুলো আমরা এই মানে নিজে লড়বো না, হাতানি দিয়ে লড়াবো, এই কথাগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই প্রযোজ্য। তো এই কথা মানে অনেকেই কাজ প্রযোজ্য করতে চাই, কার্যকারী করতে চাই, তো তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ মানুষ কিন্তু ভেতরের ভেতরের মানুষটি কিন্তু আলাদা, আর বাইরের খোলসটা কিন্তু মানে আলাদা। এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি যে মানুষ বাইরে এক কথা বলে, ভিতরে আর এক কথা বলে। এই কথার আসলে সার্থকতা রয়েছে কিনা, এই কথা বলা দরকার আছে কিনা আমি জানি না। অনেকেই অপ্রয়োজনে মানে অপ্রাসঙ্গিক কথা কিন্তু বলে ফেলেন যে এটা এ হলো, মানে জানে না শুনে না, এটা এ হলো। এই ধরনের মানে কথা আমরা কখনো না বলি, কারণ দেশে কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে আর তার দিকে আমরা মানে হৈ হৈ করবো, এটা কখনো করা ঠিক হবে না। তো এখন হিন্দু মহিলা কী জন্যে প্রদেশটি আলাদা করতে চেয়েছে সেটাও একটি দেখার বিষয়। আর একটা জিনিস হলো যে আপনার মানে একজন এসে বলল যে আপনার কান চিলে নিয়ে গেছে, আপনি কানে হাত না দিয়েই চিলের পিছ পিছে দৌড়ালেন, এটা দৌড়ানো মনে হয় ঠিক হবে না। আপনার কানে হাত দিয়ে আগে দেখতে হবে যে আমার কানটা ঠিক রয়েছে কিনা।